আসসালামু আলাইকুম, মালয়েশিয়া থেকে বলছিলাম। আজকে কাজে আসলাম সিরি পেতালিং। এটা হচ্ছে WCT কোম্পানির একটা প্রজেক্ট। এই প্রজেক্টে হচ্ছে আজকে আমরা কাজে আসলাম। আর আমরা যে জায়গাতে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে এটা হচ্ছে 20 তলার উপরে। আর 20 তলার উপর থেকে ভিউটা দেখতে অনেকটাই সুন্দর দেখা যাচ্ছে। এখানে অসংখ্য বাড়িঘর রয়েছে আর এই দিকটা দিয়ে হচ্ছে অনেকটাই ফাঁকা জায়গা রয়েছে। এখানে শুনলাম যে WCT কোম্পানির 50 থেকে 60 তলার মতো 12টা বিল্ডিং উঠবে এখানে আরও। আর পাশে কিন্তু রয়েছে হাইওয়ে রাস্তা। এখান থেকে দৃশ্যটা দেখতে অনেকটাই সুন্দর দেখা যাচ্ছে। আমাদের সাথে রয়েছে আমাদের বাবু ভাই। তো বাবু ভাই হয়তো WCT কোম্পানি সম্পর্কে অনেক কিছুই জানে। তো বাবু ভাইয়ের কাছে আমরা চলে যাব। আসসালামু আলাইকুম ভাই। রাস্তা দিয়ে যখন যাই দিক দিয়া ভাবি যে WCT প্রজেক্টটা দেখলে মনের মাঝে একটু আনন্দ লাগে। সবসময় এটা WCT কোম্পানিটা বড় বড় প্রজেক্ট 14টা 15টা টাওয়ার জামান সারাতে কাজ করছি WCT প্যাভিলিয়নে। ওই জায়গায় মনে হয় 14টা টাওয়ার করে 65 তালা বেরো। এখানেও বর্তমানে যেটাতে আমরা দাঁড়িয়ে আছি 50 তালা, অলরেডি 2টা টাওয়ার উঠে গেছে। তবে আরও এনে মনে করেন 12টা টাওয়ার হইবে। প্রতিটা টাওয়ারই আপনার 50 তালা বেরো আর 60 তালা বেরো এমন। তবে WCT কোম্পানিটা খুব ভালো মানুষের মধ্যে, মালায় কোম্পানি অনেক বড় কোম্পানি। আমাদের নরসিংদীও ওই জায়গাতে কাজ করে বেশি। যদি একটা প্রজেক্টে 2000 লোক থাকে ওই জায়গার মধ্যে মনে করেন 1500 রুপি থাকে আমাদের নরসিংদী 2500 মিলাইছে। তবে যারা কাজ কাম করেন WCT কোম্পানিতে ঢুকতে পারলে অনেকদিন কাজ করা যায়। আপনারা সিস্টেম থাকলে আপনারা লোকজন থাকলে ঢুকতে পারেন WCTতে। এখানে 14টা টাওয়ার বর্তমান 2টা হয়েছে, কমপ্লিট করার পরে আবার আস্তে আস্তে পাইলিং করতেছে এই জায়গায়। তো বাবু ভাই মালয়েশিয়াতে কতদিন ধরে আছেন? মালয়েশিয়াতে ভাই আমি 2015-তে ঢুকছি, প্রায় 9 বছরের মতন। এ পর্যন্ত কয়বার বাড়ি যাওয়া হয়েছে? বাড়িতে গেছি ভাই 2বার। আবার কবে যাইবেন? ইনশাল্লাহ আল্লাহ পাক যেদিন নেয় ভাই। তবে এখন বর্তমানে কি বলবো বলার মতন নাই, একটু সমস্যায় আছি। তো দেই আল্লাহ নি সামনের বছর আল্লাহ নি বাড়িতে নেওয়া। আচ্ছা, যাই হোক, তো বাবু ভাই একটু সমস্যার ভিতরে আছে। তো সবাই একটু বাবু ভাইয়ের জন্য দোয়া করবেন যাতে করে বাবু ভাইয়ের সমস্যাটা খুব দ্রুত সমাধান হয়ে যায়। বিদেশে আসার পরে কোম্পানিটা যদি ভালো পড়ে, কাজ যত কষ্টেরই হোক না কেন, দিন শেষে নিজেকে সান্ত্বনা দেওয়া যাবে, মাস শেষে আমার সকল কষ্টের টাকাগুলো আমার হাতে পাবো। আর যদি কোম্পানি ভালো না পড়ে, দুঃখের কোনো শেষ নাই। রাত দিন পরিশ্রম করার পর যখন মাস শেষে কোম্পানি স্যালারি দিবে না, একটা সময় বাধ্য হয়ে কোম্পানি থেকে বেরিয়ে কিন্তু অবৈধ হয়ে যেতে হয়। বিদেশের মাটিতে অবৈধ থাকাটা যে কত রিস্ক, যারা অবৈধভাবে রয়েছেন একমাত্র তারাই বলতে পারবেন। সবসময় কিন্তু একটা টেনশনের ভিতরে থাকতে হয়, কখন যেন কি হয়ে যায়। নতুন করে যারা বিদেশে আসার চিন্তা ভাবনা করতেছেন অবশ্যই ভালোভাবে বুঝে শুনে তারপরে আসবেন। বিদেশ কিন্তু আগের মতো নাই। আপনাদের যদি কোনো আত্মীয় স্বজন বিদেশে থাকে অবশ্যই তাদের সাথে কথা বলে পরামর্শ করে তারপরে আসবেন, না হলে কিন্তু আপনিও বিপদে পড়তে পারেন। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।